যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে রেলের টিকিট বুকিং এর প্রক্রিয়া বোঝানোর জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ার জন্য আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকারও প্রয়োজন হয় না, তাই যে কেউ এই পদ্ধতি ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারেন। প্রথম ধাপ হলো যে টিকিটটা বুক করতে চান তার বিশদ তথ্য কেন্দ্রীয় সার্ভারে পাঠানো। আপনি রিজার্ভেশন কাউন্টারে যে ফর্ম ভরে বুকিং ক্লার্ককে দেন, এটা অনেকটাই সেই রকম। ব্যবহারকারীকে কেবলমাত্র একটি সুনির্দিষ্ট ফরম্যাটেই মেসেজটি টাইপ করতে হবে। এই এসএমএসটি ব্যবহারকারীকে এসএমএস এ সঠিক ফরম্যাটটি পেতে সাহায্য করবে, যেটি টিকিট বুকিং এর বিশদ তথ্য পাঠানোর সময় প্রয়োজন হবে। আপনি দেখতে পাচ্ছেন যে পাঠানো মেসেজের জবাবে আমরা একটা এসএমএস পাই। বুকিং এর জন্য এসএমএস এর এই ফরম্যাটটাই ব্যবহার করতে হবে। আসুন আমাদের বুকিং এর জন্য এই মেসেজটি সম্পাদনা ও লেখা শুরু করা যাক। বুক টাইপ করার পরে একটা স্পেস দিন আর তারপরে এইভাবে যাত্রার বিশদ তথ্য সম্পাদনা করুন। যাত্রা শুরু স্টেশন কোডের জায়গায় যে স্টেশন থেকে ট্রেনে চড়তে চান তার আসল কোডটা টাইপ করতে হবে। এই ক্ষেত্রে এটা হলো NDLS বা নতুন দিল্লি স্টেশনের কোড। তারপরে গন্তব্য স্টেশনের কোড লিখতে হবে, যা এই ক্ষেত্রে ALD অর্থাৎ এলাহাবাদ। আর তারপরে DDMMYY ফরম্যাটে যাত্রার তারিখটা টাইপ করতে হবে, যেটা হলো যাত্রার তারিখ, মাস ও বছর। এরপরে ট্রেনের নম্বর এবং শ্রেণী টাইপ করতে হবে, যেটা হলো স্লিপারের ক্ষেত্রে SL আর প্রথম শ্রেণী এসির জন্য 1A ইত্যাদি। এরপরে প্রথম যাত্রীর নাম, বয়স ও লিঙ্গ টাইপ করতে হবে। একইভাবে অন্য যাত্রীদের বিশদ তথ্যও টাইপ করতে হবে। আমরা এখনই সর্বোচ্চ 4 জন যাত্রীর টিকিট বুক করতে পারি। এই এসএমএসটি 567671 এ পাঠাতে হবে। ব্যবহারকারী এই এসএমএস পাঠানোর প্রায় অব্যবহৃত পরেই সিস্টেমে থেকে একটি স্বয়ংক্রিয় উত্তর পাবেন, যেখানে বলা হবে আপনার জবাব প্রক্রিয়া করা হচ্ছে, অর্থাৎ Your response is being processed। এখন কেন্দ্রীয় সার্ভারের উত্তর দেওয়া সময়ের উপর নির্ভর করে ব্যবহারকারী এই বার্তাটি পাবেন, যেখানে ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ 20 অঙ্কের দীর্ঘ একটি নম্বর, টিকিটের ভাড়ার বিভিন্ন অংশের হিসাব এবং লভ্যতার অবস্থা উল্লেখ করা থাকবে। পরের ধাপটি হলো এই বুকিং এর জন্য দাম মেটানো। এই মেসেজে আরো উল্লেখ করা থাকে যে ব্যবহারকারীকে কিভাবে এই টিকিটের দাম মেটানোর জন্য এগোতে হবে। এসএমএস এ যা উল্লেখ করা আছে সেই অনুযায়ী ব্যবহারকারীকে পে টাইপ করার পরে একটা স্পেস দিতে হবে, তারপরে ট্রানজ্যাকশন আইডি টাইপ করার পর কমা দিতে হবে এবং তারপরে IMPS বা এমপে টাইপ করতে হবে, যেটা নির্ভর করবে
ব্যবহারকারী আইএমপিএস এর মাধ্যমে দাম মেটাতে চান নাকি একটি সক্রিয় ওয়ালেট অ্যাকাউন্টের মাধ্যমে? আসুন প্রথমে দেখা যাক যে ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদান কিভাবে কাজ করে। ব্যবহারকারী যে এসএমএসটি পেয়েছেন তাকে শুধু এইভাবে সেটিকে সম্পাদনা করতে হবে। পে এর আগে লেখা সব কিছু মুছে দিন এবং ট্রানজ্যাকশন আইডির পরে একটা কমা রেখে পে শব্দটি রেখে দিন। চূড়ান্ত মেসেজটি এই রকম দেখতে হবে: পে স্পেস 92224487 261426141055, পে। এই মেসেজটি আবার 567671 এ পাঠাতে হবে। ব্যবহারকারীর যদি একটি সক্রিয় ওয়ালেট থাকে এবং তাতে পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে লেনদেনটি প্রক্রিয়া করা হবে। এই এসএমএস এর জবাবে ব্যবহারকারী একটি প্রমিত স্বয়ংক্রিয় উত্তর পাবেন যে আপনার লেনদেন এগোচ্ছে। এটা হলো ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ your transaction is in progress, transaction ID is this। আবারও কেন্দ্রীয় সার্ভারের উত্তর অনুযায়ী ব্যবহারকারী বুকিং করা টিকিটের কনফার্মেশন বা নিশ্চিতকরণ বার্তা পাবেন, তার সাথে এইভাবে বুকিং এর বিশদ তথ্যও পাবেন। টিকিট বুকিং এর বিশদ তথ্য হলো পিএনআর নম্বর, ট্রেন নম্বর, তারপরে যাত্রার তারিখ, নতুন দিল্লি স্টেশন থেকে রওনা হয়ে এলাহাবাদ স্টেশনে পৌঁছবে, এরপরে যাত্রীদের নাম, টিকিটের অবস্থা অর্থাৎ কনফার্মড নাকি ওয়েটিং, আর যদি কনফার্মড বুকিং হয় তাহলে বার্থের বিশদ তথ্য। আসুন এখন বোঝা যাক যে টিকিট বুকিং এর জন্য কিভাবে আইএমপিএস পদ্ধতির মাধ্যমে দাম মেটানো যায়। এসএমএস এ যা উল্লেখ করা আছে সেই অনুযায়ী ব্যবহারকারীকে পে টাইপ করার পরে একটা স্পেস দিতে হবে, তারপরে ট্রানজ্যাকশন আইডি টাইপ করার পর কমা দিতে হবে এবং মেসেজে শুধুমাত্র আইএমপিএস শব্দটি রাখতে হবে। ব্যবহারকারী যে এসএমএসটি পেয়েছেন তিনি এইভাবে সহজেই সেটিকে সম্পাদনা করতে পারেন। পে এর আগে লেখা সব কিছু মুছে দিন এবং ট্রানজ্যাকশন আইডির পরে একটা কমা রেখে আইএমপিএস শব্দটি রেখে দিন। চূড়ান্ত মেসেজটি এই রকম দেখতে হবে: পে স্পেস 92224487 261426141055, আইএমপিএস। ব্যবহারকারী যেহেতু আইএমপিএস এর মাধ্যমে দাম মেটানো বেছে নিয়েছেন তাই তিনি সিস্টেমের থেকে একটা স্বয়ংসৃষ্ট এসএমএস পাবেন। এতে তার ব্যাংকের সংক্ষিপ্ত কোড বা দীর্ঘ কোড নম্বরে যে এসএমএসটি পাঠাতে হবে তার ফরম্যাটটা দেয়া থাকবে। মেসেজটা এই রকম দেখতে হবে: Your transaction is in progress and transaction ID is this. Please pay from IMPS method following instructions given by your bank. তার ব্যাংকের সংক্ষিপ্ত কোড বা দীর্ঘ কোড নম্বরে এই মেসেজটি পাঠানোর আগে ব্যবহারকারীকে অবশ্যই ব্যাংকের দেওয়া পিন নম্বরটা অথবা এই লেনদেনের জন্য তৈরি হওয়া মাত্র একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডটি হাতের কাছে রাখতে হবে। একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডটি তৈরি করার জন্য ব্যবহারকারীকে এইভাবে এসএমএস পাঠাতে হবে: ওটিপি লিখে একটা স্পেস দিতে হবে, তারপরে পিন টাইপ করে ব্যাংকের দীর্ঘ বা সংক্ষিপ্ত কোড নম্বরে পাঠাতে হবে। ব্যবহারকারী একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডটি উল্লেখ করে একটি এসএমএস পাবেন।
IMPS পদ্ধতির মাধ্যমে দাম মেটানোর জন্য আগের এসএমএস-এ এই একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এই মেসেজটি এই রকম দেখতে হবে 9555155511, যেটা হলো আমাদের মোবাইল নম্বর, আর তারপরে আপনার MMID কোড, তারপরে ব্যবহারকারীকে যে অর্থ দিতে হবে তার পরিমাণ। নিশ্চিতভাবেই এটা আপনার মেসেজে আপনা থেকে থাকবে। এরপরে আপনার এসএমএস-এ উল্লিখিত ট্রানজ্যাকশন আইডি আবার থাকবে এবং সব শেষে OTP। ব্যবহারকারীকে এটা সম্পাদনা করতে হবে এবং তার নিজের একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডটি টাইপ করতে হবে এবং টিকিট বুকিংয়ের জন্য এটাকে 567671 পাঠাতে হবে। এই এসএমএস-এর উত্তরে ব্যবহারকারী একটি প্রমিত স্বয়ংক্রিয় জবাব পাবেন যে Your transaction is in progress, transaction ID is this। আবারও সার্ভারের উত্তর অনুযায়ী ব্যবহারকারী বুক করা টিকিটের নিশ্চিতকরণ বার্তা পাবেন, তার সাথে এইভাবে বুকিংয়ের বিশদ তথ্যও পাবেন। টিকিট বুকিংয়ের বিশদ তথ্য হল আপনার PNR নম্বর, ট্রেন নম্বর 12418, যাত্রার তারিখ 28শে মার্চ 2013, নতুন দিল্লি স্টেশন থেকে রওনা হয়ে এলাহাবাদ স্টেশনে পৌঁছবে, এরপর যাত্রীদের নাম, টিকিটের অবস্থা অর্থাৎ কনফার্মড নাকি ওয়েটিং, এবং যদি কনফার্মড বুকিং হয় তাহলে বার্থের বিশদ তথ্য।